এই পেশায় আসার আগে আমি একটা সময় জানেন তো রেলে চাকরি করতাম। তো রেলে চাকরি করাকালীন আমাকে অনেক জায়গায় চাকরি করতে যেতে হয়েছে। প্রথম যেখানে চাকরি করতে গিয়েছিলাম সেটা হচ্ছে চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস, মানে যেখানে ওই রেল ইঞ্জিন তৈরি হয় সেইখানে। তো আমি যেহেতু অভিনয় করতে ভালোবাসতাম, ওখানে একটা থিয়েটার দল পেয়েছিলাম। সেই থিয়েটার দলটার থেকে আমরা বিভিন্ন জায়গায় সব কম্পিটিশনে যেতাম। বরাকর, কুলটি, রানীগঞ্জ, শ্রীরামপুর, চন্দননগর, খড়গপুর, সব বিভিন্ন জায়গায় আমাদের কম্পিটিশনে যেতে হতো। আর যেতাম মানে সবাই মিলে দল বেঁধে ট্রেনে করে আড্ডা দিতে দিতে গল্প করতে করতে। তো ট্রেনে বসে সেরকম তো কিছু করার থাকে না। আর কিছু করার না থাকলে একটা জিনিস আমার বরাবর ইচ্ছে করতো, ট্রেনে যা ওঠে তাই খেতে। সে ছোলা হোক, বাদাম হোক, লজেন্স হোক, শশা হোক, যা ওঠে তাই মনে হয় খাই। আর একটা জিনিস আমার খুব ভালো লাগতো, ট্রেনে যারা জিনিসপত্র ফেরি করে তাদের বিক্রি করার স্টাইলটা আমার খুব ভালো লাগতো। ভোরবেলা থেকে শুরু হয়ে যায়, ভোরবেলায় যেরকম ভৈরব রাগ হয় না, দা দা, ঠিক তেমনি ভোরবেলা ট্রেনটা গিয়ে যেই না একটা স্টেশনে লাগলো অমনি দেখবেন শুরু হয়ে যাবে চায় চায় চা, এই দিয়ে দিন শুরু। এরপর বেলা বাড়লে এক একজন ফেরিওয়ালা এক এক রকম স্টাইলে এক একটা জিনিস বিক্রি করতে আসে। এক একজন তো কী বিক্রি করছে সে প্রথম থেকে ধরতেই পারবেন না, এমনই বিক্রি করার তার স্টাইল, ধরার জন্যই। এই ছেলে বড় হলে বাঘের মুখে হাত দেবে, এর ডান হাত কেটে নিলে পরে খেতে পাবে না, বাম হাত কেটে নিলে পরে সকালের কাজ সারতে পারবে না দাদা। দুটো হাত কেটে নিলে পুরীর মন্দিরে ঠুটো জগন্নাথ হয়ে বসে যাবে, সেই মন্দিরে আমার ধূপ জ্বলবে, নাম পবিত্র ধূপ, দাম মাত্র 5 টাকা, বড় ফাইল 10 টাকা, লাগলে বলবেন। মানে সে এমন জায়গা দিয়ে শুরু আর এমন জায়গায় গিয়ে শেষ, ধরার জন্যেই। আবার এক একজন ছড়া কাটে, বাদাম বাদাম কদিন আগে তো শুনলেনি, কি দারুণ দারুণ সব ছড়া কাটে। আর বাজারে কেউ টেকো আছেন নাকি? এখানে টেকো কেউ থাকলে মাইন্ড করবেন না, কিন্তু আমি মজা করছি। বাজারে কেউ টেকো আছেন নাকি? আজ যার মাথায় ভর্তি চুল, কাল ভেবে পাবেন না কুল। মাথায় টাক পড়বে, মাথা গরম করবে, বউয়ের সঙ্গে খিটিমিটি, ছেলের মাথায় পড়বে চাঁটি, কি দরকার ঝগড়াঝাটি। আমার কাছে চলে আসুন, আমার তেল রাখবে হাসি খুশি, খুশি হবে আপনার শালির ছেলের মাসি। সেই রেলের চাকরিতে ইস্তফা দিয়ে আপনাদের খরাজ আপনাদের সামনে। আমিও তো গ্রামের ছেলে, মনে অনেক আশা নিয়ে শহরে এসেছিলাম অভিনয় করে আপনাদের আনন্দ দেবো। আজ খরাজ যেখানে দাঁড়িয়ে আছে, আপনাদের আশীর্বাদ, আপনাদের ভালোবাসা, আপনাদের শুভেচ্ছায় খুব খুব ভালো লাগে আপনাদের সঙ্গে দেখা হলে। কারণ যখন অভিনয় করি তখন তো আপনাদের সঙ্গে দেখা হওয়ার সুযোগ হয় না। তো আজ এরকম অনুষ্ঠানে যখন আসি তখন আপনাদের দেখলে মনটা ভরে যায়। আপনাদের বলি, আমি প্রতিদিন সকালবেলায় ভোর 5:30টার সময় উঠি এবং রান্নাবান্না করি। তো এই রান্নাবান্না করে 7:30টার মধ্যে রান্না কমপ্লিট প্রতিদিন। শুনে বড় অবাক লাগতে পারে, কিন্তু তাই। রান্নাবান্না কমপ্লিট করে তারপর আমি শুটিং টুটিংয়ে বেরিয়ে যাই। তো যাই হোক, রান্নাবান্নার কথাই যখন উঠলো তখন আপনাদের বলি, আসুন গানে গানে সেই শিল্পীকে শ্রদ্ধা জানাই যার গান শোনার জন্যে আমরা এই পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ তথা হয়তো বিশ্বের যত বাঙালি বা আমাদের ভারতীয় রয়েছেন তারা তাকে হৃদয়ের মণিকোঠায় রাখেন। তার একটি গান দিয়ে তাকে শ্রদ্ধা জানাবো। আসুন গানে গানে শ্রদ্ধা জানাবো পদ্মশ্রী মান্না দেকে। La 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 la. আমি শ্রী ভজহরি মান্না, ও আমি শ্রী ভজহরি মান্না। ইস্তাম্বুল গিয়ে জাপান কাবুল গিয়ে শিখেছি সহজেই রান্না। আমি শ্রী ভজহরি মান্না, ও আমি শ্রী ভজহরি মান্না। হাতে নিয়ে টেচকি যেই তুলে হেচকি,
নিয়ে ডেচকি যেই তুলি হেচকি বিরিয়ানি কোরমা পটলের দোরমা মিলেমিশে হয়ে যায় প্যারিসের ছেচকি পাবেন না মশলাটা যেখানেই যান না আমি শিশি ভজহরি মান্না ও আমি শিশি ভজহরি মান্না সুইজারল্যান্ড গিয়ে ইজিপ্ট হল্যান্ড গিয়ে শিখেছি নতুন এই রান্না আমি শিশি ভজহরি মান্না ও আমি শিশি ভজহরি মান্না শোনো ভাই কুন্তি নিয়ে এসো খুন্তি শোনো ভাই কুন্তি নিয়ে এসো খুন্তি ও হে বীর হাজরা কাঁথার পাঁজরা আস্ত মাছেই করি রে ভিলগুন্তি মোটেই হবে না ভুঁড়ি যত খুশি খান্না আমি শিশি ভজহরি মান্না ও আমি শিশি ভজহরি মান্না নাকেতেই খাসিটা টাটকা কি বাসিটা নাকেতেই খাসিটা টাটকা কি বাসিটা ঠিক পরে নজরে বলে দিই সজরে মাংসটা ঝাল হবে মেটে হবে 80টা আর পেটে গিয়ে ব্যাবা করে জুড়ে দেবে কান্না আমি শিশি ভজহরি মান্না ও আমি শিশি ভজহরি মান্না খাইবার পাশ গিয়ে রোম সাইপ্রাস গিয়ে শিখেছি নতুন এই রান্না আমি শিশি ভজহরি মান্না আমি শিশি ভজহরি মান্না আমি শিশি ভজহরি মান্না